ফাইনালি ড্রোন কিনেছি। আমার মডেলটার নাম হলো DJI Mini3 Pro। আমার ড্রোনটা কেনার মেন কারণ হলো আমি কানাডায় যেখানে আমি থাকি সেটা পুরো প্লেন বলবো না, কিন্তু মানে একটু হিলি এরিয়া, বাট একটা অনেক বড় বড় বিশাল বড় বড় কোনো পাহাড় নেই। তো এবার কি হয়, যখন আমি ম্যাপে দেখি তখন দেখি খুব সুন্দর একটা টেক্সচার বা একটা সুন্দর মানে কার্ভ তৈরি হয় ওই জায়গাগুলোই, কিন্তু মুশকিল হচ্ছে কি আমি যখন এমনি দাঁড়িয়ে দেখছি তখন তো এটা তো কোনো পাহাড় না, তো আমি ওই সেই 3D ফিলিংটা আমি পাই না। আর আমার মনে হয় যে আমি যদি ড্রোনটাকে উপরে তুলে যদি আমি ল্যান্ডের যে ছবিটা নিই তাহলে কিন্তু সেটা অসাধারণ একটা টেক্সচারটা, সেই টেক্সচারটা আমি রিয়েলি ধরতে পারবো। প্লেন ল্যান্ডের যে বিউটি থাকে, যে টেক্সচার থাকে, যে কার্ভ গুলো থাকে, সেগুলো কিন্তু আমরা ধরতে পারি না, কারণ আমরা ওই ল্যান্ডেই দাঁড়িয়ে আছি। তো ওইখান থেকে ওই 3D এফেক্টটা আনা যায় না। কিন্তু তুমি যদি একটা ড্রোন একটুখানি ওপরে তুলে দাও তাহলে যে ওই ওপর থেকে যে বার্ডস আই ভিউটা পাবে সেটা কিন্তু ব্যাপক হয়। তো এই DJI Mini3 Pro এই ড্রোনটাই স্পেসিফিক্যালি কেনার মেন কারণটা এটা যে আমি কানাডায় থাকি, কানাডায় এই রেস্ট্রিকশনটা অনেক বেশি, বাট ম্যাক্সিমাম কান্ট্রিতেই আছে যে তুমি যদি তোমার ড্রোনের ওজন যদি 250 গ্রাম মানে 250 গ্রামের ওপরে হয় তাহলে তার জন্য তোমাকে একটা লাইসেন্স করতে হয়। সেই লাইসেন্সটা পাওয়াটা অতটা ইজি না, যথেষ্ট শক্ত পরীক্ষা দিতে হয়। আমার তো ফার্স্ট টাইম, আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই, ওই জন্য আমি এই ড্রোনটার ওজনই হচ্ছে স্পেসিফিক্যালি বানানো হয়েছে তাদের জন্য যারা পরীক্ষা দিতে চায় না, জাস্ট মানে নোভিস মানে অ্যামেচার পাবলিকদের জন্য, মানে যারা ফার্স্ট টাইম তোমার ড্রোনটা ইউজ করছে তাদের জন্য এটা বানানো। তো এটার ওজন হচ্ছে 249 গ্রাম। ওই কারণে আমি এইটা মেনলি কিনেছি যে একবার আমি এটাকে ইউজ করি, যদি আমার ভালো লাগে ড্রোন ফটোগ্রাফি আর যদি হ্যাবিচুয়েটেড হয়ে যায় তাহলে হয়তো বড় একটা ড্রোন পরে আমি কিনে নেব, আর সেখানে আমি প্রফেশনালি ফটো তুলতে পারবো বা ভিডিও করতে পারবো। সানরাইজ দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। আমি একটু দূরে একটা জায়গায় চলে এসেছি, এখানে পুরো ফাঁকা। তার মেন রিজন হচ্ছে সেফটি। ফার্স্ট টাইম আমি ড্রোনটা ওড়াবো, তো আমার কোনো আইডিয়া নেই কিরম ভাবে কি কিছু যদি প্রবলেম হয়ে যায় বা কোনো লোকজনের যদি প্রবলেম হয়ে যায়, ওই জন্য এমন একটা জায়গায় এসেছি যেখানে একদম পুরো ফাঁকা, আমার দূর দূরান্তে কাউকে দেখতে পাচ্ছি না। ড্রোন এখন কানেক্ট করার চেষ্টা করছে, মানে এই দেখো সুন্দর ছবিও দেখতে পাচ্ছি আমি এখানে। বেসিক্যালি এখন ড্রোনের সঙ্গে তোমার যে রিমোট কন্ট্রোল সেটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এ দেখো জিপিএসও পেয়ে গেল। এখানে বেসিক্যালি জিপিএস দিয়ে আপডেট হয়, যেখানে যে স্টার্টিং পয়েন্টটা সেটা অলরেডি আপডেটেড হয়ে গেছে। হাতে আমার রিমোট কন্ট্রোলটা আছে আর এখানে ড্রোন। এবার আমি এটাকে স্টার্ট করব। একসঙ্গে তো আমি দুটো ভিডিও করতে পারবো না, তাহলে আমি আগে ড্রোনটাকে উড়িয়ে নিই, তারপর তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। যা তা এক্সপিরিয়েন্স। আমার ড্রোন এখন এতটা উপরে আছে বোঝাও মুশকিল। আমি দেখতে পাচ্ছি ড্রোন এখন এখানে আছে 102 মিটার ওপরে উঠে গেছে, ব্যাপক লাগছে। এবার আমি এটাকে আবার আস্তে আস্তে নিচে নামাবো। দূরে আছে, দেখি এবার নিচে কি করে নামানো যায়। এই যে ড্রোন আমার নামছে আস্তে আস্তে, মনে হচ্ছে আমার মাথার ওপরই নামবে। অসাধারণ অসাধারণ, জিও পাগলা। ড্রোন চলে এসছে। ড্রোন এবার ল্যান্ড করার প্ল্যান করছে, সফট ল্যান্ডিং আশা করি হবে। ওফ ওফ ও জমে ক্ষীর, ব্যাপক লাগলো ব্যাপক। এবার তোমাদের আমি ফটোগুলো দেখাবো যে কেমন হলো ফটোগুলো। মানে জাস্ট অ্যামেজিং এক্সপিরিয়েন্স, বুঝিয়ে বলতে পারবো না। যে ফার্স্ট টাইম যখন ড্রোনটা তুলছিলাম মনে হচ্ছিল যেন আমি ওই ড্রোনের ওপরে উঠছি। মানে যত উপরে উঠছে না, মানে আমার একটু হাইট সিকনেস আছে, মানে আমার কেনাটা কিরম যেন একটা নিজেকে একটা লাইট ফিল হচ্ছে, মনে হচ্ছে না এই পড়ে যাবো, ড্রোনটা এদিক ওদিক যাচ্ছে। মানে জাস্ট মানে কি বলবো, এটা একটা মানে এর থেকে ভালো এক্সপিরিয়েন্স হতে পারে না। মানে ফটোগ্রাফি তো আছেই, তাছাড়াও যে আমি ফিল করলাম যে না আমি ওপরে উঠে যাচ্ছি, দিয়ে আমি ওপর থেকে একটা টপ ভিউটা আমি দেখতে পাচ্ছি। মানে জাস্ট মানে কোনো কথা হবে না। এবার এরকম ড্রোন শট এরকম অনেকই পাওয়া যাবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো যারা নতুন এসছো।
আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, তোমাদের জানিও তোমার কিরকম এক্সপিরিয়েন্স বা তোমাদের কিছু ড্রোন সম্পর্কে যদি জানতে হয়। চলো আজকে এই পর্যন্তই, বাই।